আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানজিলা, সবাইকে স্বাগতম তুবাস মাম্মাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার একদম সাধারণ একটা সকাল, একজন গৃহিণীর সকাল কিভাবে শুরু হয়, কি কি কাজ করি। চলুন আমার সাথে পুরো সকালটা কাটিয়ে আসি। আমি সব সময় চেষ্টা করি দিনটা গুছিয়ে শুরু করতে। তাই ঘুম থেকে উঠেই প্রথম কাজ বিছানাটা গুছিয়ে নেওয়া। ঘর পরিষ্কার থাকলে মনটাও অনেক ভালো লাগে। একটা পরিচ্ছন্ন পরিপাটি ঘর কিন্তু মনে অনেকটা প্রশান্তি এনে দেয় আমাদের। এরপর আমি চলে যাব আমার খাবারের টেবিলটা ভালো করে পরিষ্কার করতে। এখন আমি আমার খাবারের টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমার কাছে সব সময় খুব গুরুত্বপূর্ণ। আর আমি সব সময় ওইভাবে সময় পাই না, কারণ বাচ্চাদেরকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তো আজকে যেহেতু সময় পেলাম, তাই আমি একটু সবকিছু ক্লিন করে নিচ্ছি। আর সকালবেলা কাজ করলে দেখবেন যে কাজের অনেকটা আয় পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু আমাদের ঘরের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ এখানে আমরা সকালবেলা উঠে দাঁত ব্রাশ করি, মুখ ধুই। তো জায়গাটা নোংরা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি আমার বেসিনটাকে পরিষ্কার করে নেব। প্রতিদিন একটু যত্ন নিলে এসব জায়গা সব সময় ঝকঝকে থাকে। তো আমি এটাকে একটু হারপিক দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ হারপিক দিলে হয় কি একদম মানে চকচক করে, মানে যত দাগ থাকে সবকিছু হচ্ছে উঠে যায়। আমি মনে করি যে হারপিক দিয়ে ধুলে এটা খুব বেশি পরিষ্কার হয়। তো এই জন্য আমি সবসময় বেসিনটাকে হারপিক দিয়ে ধোয়ার চেষ্টা করি, মানে ধুইও। এটা হারপিক দিয়ে ধুলে যতটা চকচকে হয়, আমার মনে হয় ডিটারজেন্ট বা অন্য কোনো কিছু দিয়ে ধুলে এতটা চকচকে করে না। তাই আমি সবসময় চেষ্টা করি বেসিনটা হারপিক দিয়ে ধোয়ার, আর ধুইও। তো এই যে দেখুন আমার বেসিনটা কিন্তু চকচক করতেছে। আর মানে বাসার মধ্যে এই পার্টটা, মানে বেসিনের এই সাইডটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে। এবারে পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। পরিষ্কার ঘরে থাকলে মন অনেক বেশি ভালো থাকে। আর আমার বাচ্চারা এখনো ওঠেনি, ছোট বাচ্চাটা মেজো বাচ্চাটা এখনো ঘুমাচ্ছে। আর বড় মেয়ে হচ্ছে ওর পড়া আছে সকাল 6টায়, তো ওর বাবার সাথে পড়তে চলে গেছে। তো এই জন্য আমি ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। ঘর পরিষ্কার শেষ করে এখন রান্নাঘরে থালা বাসন গুছিয়ে রাখছি। রান্নাঘর গুছিয়ে রাখলে পরে কাজ করতে অনেক সুবিধা হয়। আর আমরা মেয়েরা বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরেই কাটে, আমরা যারা হাউস ওয়াইফ আছি। আর রান্নাঘরটা হচ্ছে আমাদের খুবই পছন্দের একটা জায়গা, আমরা যারা হাউস ওয়াইফ। তো আমি চেষ্টা করি সবসময় আমার রান্নাঘরটাকে পরিপাটি করে রাখতে। ঘরের কাজ শেষ করে চলে আসলাম নাস্তা বানাতে। তো আজকে নাস্তা আমি পরোটা বানাবো না বাসায়, কারণ পরোটাটা বাইরে থেকে নিয়ে এসেছি, যাতে একটু করে সময় বাঁচে। তবে ভাজিটা আমি বাসাতেই তৈরি করছি, আলু আর গাজর দিয়ে ভাজি করছি। আর এটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। পরোটার সাথে কিন্তু ভাজিটা খুব ভালো লাগে খেতে। তো এই যে আমি ভাজিটাকে হচ্ছে এখন বসিয়ে দেব। গরম গরম ভাজি আর পরোটা সকালের নাস্তার জন্য দারুণ একটা কম্বিনেশন। ভাজি হয়ে গেছে, এখন সবার জন্য চা তৈরি করে নিচ্ছি। চা ছাড়া যেন সকালের নাস্তা একদমই অসম্পূর্ণ লাগে। আলহামদুলিল্লাহ, সব প্রস্তুত। এখন পরিবারের সবার জন্য নাস্তা পরিবেশন করছি। পরিবারের সবাইকে একসাথে নাস্তা খাওয়াতে আমার সত্যিই খুব ভালো লাগে। এই ছিল আমার আজ সকালের ছোট্ট রুটিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনাদের সকাল কিভাবে শুরু হয়। আর এমন আরো মিনি ব্লগ, রান্না ও ঘর গোছানোর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।